নমস্কার বন্ধুরা, অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা বেসিক কম্পিউটারের পার্ট 1 শিখব। এই বেসিক কম্পিউটারের পার্ট 1-এ আমরা সর্বপ্রথমে শিখব কি করে কোনো ডকুমেন্ট তৈরি করা হয় এবং সেটি কি করে সেভ করা হয়, পেজটি কি করে ঠিকঠাক মাপ নেওয়া হয় এবং কি করে প্রিন্ট আউট করা হয়। তো দেরি না করে আমরা শুরু করছি বেসিক কম্পিউটার পার্ট 1। তো সর্বপ্রথমে আমরা মাউস পয়েন্টটি নিয়ে আসব স্টার্ট পয়েন্টে। স্টার্ট পয়েন্টে এসে আমরা মাউসের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে আমরা অল প্রোগ্রামসে লেফট ক্লিক করব। অল প্রোগ্রামস থেকে আমরা সোজা উপরে যাব, উপরের দিকে অ্যাক্সেসরিজে ক্লিক করব, লেফট ক্লিক করব। এবার আমরা নোটপ্যাডে ক্লিক করব। তো আমাদের নোটপ্যাডটি ওপেন হয়ে গেল। নোটপ্যাডের ওয়ার্কিং স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। এই ওয়ার্কিং স্ক্রিনের উপর আমরা যে কোনো কাজ করতে পারি। তো আমাদের ওয়ার্কিং স্ক্রিনটা ছোট হয়ে আছে, তো আমরা স্ক্রিনটাকে বড় করার জন্য আমরা এই চৌকো বক্স আছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজে ক্লিক করব। আমাদের ওয়ার্কিং স্ক্রিনটা বড় হয়ে গেল। এই ম্যাক্সিমাইজের পাশে এটাকে বলা হয় মিনিমাইজ। মিনিমাইজে ক্লিক করলে পেজটি ছোট হয়ে নিচে থাকবে, আমরা আবার নিচে ক্লিক করে সেটাকে খুলে নিতে পারবো। আবার ম্যাক্সিমাইজের পাশে যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় ক্লোজ। আমরা নোটপ্যাডটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। তো বন্ধুরা, আমরা আবার নোটপ্যাডটিকে পুনরায় খুলব। তার জন্য মাউসটাকে স্টার্টে নিয়ে আসব। স্টার্টে এসে ক্লিক করলাম। এবারে আমরা অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামস থেকে সোজা আমরা ওপরের দিকে অ্যাক্সেসরিজে ক্লিক করব, লেফট ক্লিক করব। অ্যাক্সেসরিজের পরে আমরা নোটপ্যাডে ক্লিক করব, লেফট। এবারে আমরা পেজটাকে স্ক্রিনটাকে বড় করব। বড় করার জন্য ম্যাক্সিমাইজে ক্লিক করব। এবার আমাদের ওয়ার্কিং স্ক্রিনটা বড় হয়ে গেল। এবারে আমরা কোনো ডকুমেন্ট তৈরি করব। মনে করো আমরা আমাদের পুরো অ্যাড্রেসটি আমরা এখানে লিখব। তো সর্বপ্রথমে আমরা আমাদের কিবোর্ডের ক্যাপস লকটি অন করে রাখব, কারণ আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখব। এই কারণে কিবোর্ড থেকে আমরা ক্যাপস লকটি অন করে দিলাম। এবারে আমরা আমাদের পুরো নাম ঠিকানা লিখব। প্রথমে নেম লিখব, শিপ চেপে কোলন দিব, ড্যাশ দিব, এন্টার করে নিচে আসব। পোস্ট লিখব, এন্টার করে নিচে আসব। পি ফুল স্টপ এস দিব, পিএস লিখব। এবারে ডিস্ট্রিক্ট লিখব, এবার পিনকোড লিখব 732121।
এবারে মোবাইল নাম্বারটিও দিয়ে দিতে পারি। আমাদের এই অ্যাড্রেসটি লেখা হয়ে গেছে। এবার এখানে যদি কোনো কিছু ভুল থাকে আমরা সেটিকে ঠিক করতে পারি। কিবোর্ডের আপ ডাউন অ্যারো দিয়ে আমরা সেখানে গিয়ে ঠিক করতে পারি। আবার মাউসের সাহায্যে আমরা যেখানে ভুল আছে সেখানে ক্লিক করে আমরা সেটিকে ঠিক করে নিতে পারি। এইভাবে আমরা ঠিক করে নিতে পারি। আমাদের অ্যাড্রেসটি লেখা হয়ে গেল। এবারে আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমাদের প্রথমে মাউসের অ্যারোটিকে ফাইলে নিয়ে যাব। ফাইলে ক্লিক করব লেফট, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এই মেসেজ বক্স আসবে। এখানে ফাইল নেম লেখা আছে, এইখানে আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। কেটে আমরা ফাইলের নামটি আমরা লিখে দিতে পারি। ফাইলের নামটি লিখে দিলাম, লিখে আমরা এটিকে সেভ করে দিলাম। আমাদের সেভ হয়ে গেল। কি করে বুঝবো সেভ হয়েছে কিনা? আমাদের মেনু বারের ওপরে ঠিক ওপরে এটিকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে আমরা যে নামে সেভ করব সেই নামটি এখানে দেখাবে। নামটি দেখাচ্ছে স্বপন নোটপ্যাড। তো তার মানে বুঝবো আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এবারে আমরা নোটপ্যাডটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করে নোটপ্যাডটি পুনরায় খুলব। স্টার্টে যাব, অল প্রোগ্রামসে যাব, অ্যাক্সেসরিজে যাব। এবার নোটপ্যাডে ক্লিক করব। প্রথমে আমরা ম্যাক্সিমাইজ করে নিব। এবার আমরা যে ফাইলটি তৈরি করলাম সেই ফাইলটি আমরা ওপেন করে দেখব। তাহলে কি করে করব? আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা কি নামে সেভ করেছিলাম সেই নামটি ফাইল নেমের এইখানে লিখে দিতে পারি। আবার এইখান থেকে আমরা কি নামে সেভ করেছি সেটিকে আমরা খুঁজেও নিতে পারি। তো আমরা এখানে লিখে আমরা বের করছি আমরা কি নামে সেভ করেছিলাম। SWAPAN এই নামে সেভ করেছিলাম। এবারে আমরা লেখার পরে ওপেনে ক্লিক করব। আমাদের ফাইলটি চলে আসলো। এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টস তৈরি করতে পারি নোটপ্যাডে, আবার সেটিকে সেভ করতে পারি। এইবার আমরা যদি পুনরায় এখন লিখতে যাই কোনো কিছু আমরা অন্য ফাইল তৈরি করব, তার জন্য আমাদের অন্য আরেকটি পেজ দরকার। তাহলে কি করব? আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে নিউ অপশনটিতে ক্লিক করব। নিউ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন স্ক্রিন একটা চলে আসলো। এখানে আমরা নতুন করে কোনো কিছু আবার লিখতে পারি। এইভাবে আমরা প্রচুর ফাইল তৈরি করতে পারবো। এবারে আমাদের তাহলে ফাইলে নিউ হয়ে গেল। নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে নতুন করে ফাইল তৈরি করার জন্য পেজ নেওয়া। আর ওপেনের কাজ কি? আমরা যে ফাইলটি তৈরি করে সেভ করেছি সেই ফাইলটি ওপেন করে বের করে দেখার জন্য। সেভ, তারপরে আছে সেভের কাজ কি? সেভের কাজ আমরা যে কোনো ফাইল তৈরি করলাম সেই ফাইলটিকে আমরা সংরক্ষণ করে রাখব। তার জন্য কি করব? সেভে ক্লিক করব। আমরা এই তিনটি অপশন এইমাত্র আমরা শিখলাম। এবারে চলে আসবো আমরা সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজের কাজ কি? সেভ অ্যাজের কাজ হলো একই ফাইলকে ভিন্ন